যেন নিজ সিংহাসনে রাজা ফিরছেন, আর তাকে দেখে সবাই করছেন মাথা নত। দীর্ঘ প্রায় 2 দশক পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পা রাখতেই লুৎফুজ্জামান বাবরকে সবাই কুর্নিশ করল। স্বয়ং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম নিজেই স্যার স্যার বলে বুকে জড়িয়ে নিল। বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তখন তার অধীনে বাংলাদেশ রাইফেলসের বা তৎকালীন বিডিআরের মহাপরিচালক ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তাই নিজের সাবেক বসকে দেখে আবেগ ধরে রাখতে পারেননি জাহাঙ্গীর আলম। প্রায় 17.5 বছর পর হঠাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 14 সেপ্টেম্বর বিকেল 4:22 তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অপ্রত্যাশিত এ সাক্ষাৎকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে যায় একটি মুহূর্ত। বাবরকে দেখে স্বরাষ্ট্র উপদেষ্টা উঠে দাঁড়িয়ে তাকে স্যার করে জড়িয়ে ধরেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ও লুৎফুজ্জামান বাবরের বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ও সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান। বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের বাবর বলেন, 17.5 বছর কারাভোগের পর আমি আল্লাহর রহমতে মুক্ত হয়েছে, আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছে। এখন আমাদের দল থেকে একটি টিম করা হয়েছে, যার অংশ আমিও। আজ আমার কিছু উদ্বেগের বিষয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছে। আলোচনা আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে, মোটামুটি ফলপ্রসূ। মূলত এই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হয়। সাংবাদিকদের বাবর আরও বলেন, তারেক রহমানের ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। তিনি দ্রুত দেশে ফিরবেন, দোয়া করবেন। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে বাবর বলেন, ওনারা ভালো করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন, আন্তরিকতার কোনো কমতি নেই। বিএনপিও এক্ষেত্রে সহযোগিতা করবে। এছাড়া তিনি লুট হওয়া সব অস্ত্র এখনও উদ্ধার না হওয়া এবং ভারতের মাটিতে আওয়ামী লীগের বৈঠক প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন। লুৎফুজ্জামান বাবর জানান, আমাদের আশঙ্কা পতিত সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি পার্শ্ববর্তী দেশে এস আলম গ্রুপের সঙ্গে বৈঠক করেছেন। উদ্দেশ্য ছিল আসন্ন নির্বাচন বানচাল করা ও সহিংসতা উস্কে দেয়া। বিষয়টি উদ্বেগজনক, আমরা এ নিয়ে আলোচনা করেছি। তিনি উল্লেখ করেন, নিয়োগ সংক্রান্ত বিষয়েও আলোচনা এসেছে। পুলিশে এখন এএসআই নিয়োগ হচ্ছে, যা আগে ছিল না। সাধারণত নিয়োগ দেওয়া হয় কনস্টেবল, এসআই ও এএসপি পদে। এতে নিয়োগ প্রক্রিয়া ও ভবিষ্যৎ পদোন্নতি কাঠামো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, স্যারের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, 3 বছর আমি তার অধীনে কাজ করেছি। আজকের সাক্ষাৎকার মূলত সৌজন্যমূলক, পারিবারিক ও নানা বিষয়ে কথা হয়েছে। আলোচনা চলাকালে 2-1টি রাষ্ট্রীয় প্রসঙ্গ এসেছে, সেগুলো বড় কিছু নয়। উল্লেখ্য, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বাবর। 2004 সালের 21 আগস্টের গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন তিনি। তবে 2024 সালের ডিসেম্বরে হাইকোর্টে খালাস পান এবং চলতি বছরের জানুয়ারিতে সব মামলা থেকে মুক্তি মেলে। প্রায় 17.5 বছর কারাভোগের পর তিনি মুক্ত হন। বিএনপির মনোনয়নে অতীতে 2 বার সংসদ সদস্য হয়েছিলেন তিনি। 1991 সালে তিনি প্রথমবারের মতো নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবার সাংসদ হয়েই বিভিন্ন কৌশলে দলের আস্থা অর্জন করে নিয়েছিলেন। এখন বয়স হলেও তিনি দলের নেতাকর্মীদের মধ্যে ভীষণ জনপ্রিয়।